সুপ্রিয় পাঠক, বাঙালি জাতির সবচেয়ে বড় এবং গৌরবময় অর্জন হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার পেছনে রয়েছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ কাদের বিরুদ্ধে? পাকিস্তানি হানাদার বাহিনী এবং পাকিস্তানের যে শাসনতন্ত্র সেটার বিরুদ্ধে। কিন্তু আফসোসের বিষয় এই যে আমরা অনেকেই স্বচক্ষে আমাদের 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে দেখতে পারি। কিন্তু আমাদের লেখক কাজী এনায়েতুল্লাহ এই মুক্তিযুদ্ধটিকে কিভাবে দেখেছেন? এই ঘটনার এই মুক্তিযুদ্ধের যে সময়কাল, সেই সময়কালের যে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা, সেটা তিনি তার বয়সন্ধিকালে কিভাবে সেটাকে উপলব্ধি করেছেন, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি মধ্যরাতে পায়ের আওয়াজ এই উপন্যাসে লিখতে পেরেছেন। এই মধ্যরাতে পায়ের আওয়াজ, এটি আসলে কার পায়ের আওয়াজ? পাকিস্তানি হানাদার বাহিনী নাকি আমাদের শহীদ, আমাদের মুক্তিযোদ্ধাদের পায়ের আওয়াজ? অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধাদের পায়ের আওয়াজ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সকল বাঙালির মনে পাকিস্তানিদের বিরুদ্ধে যে ভয় এবং তাদের মনের ভিতর যে হতাশা কাজ করছিল, সেই সময়কার কাহিনী এবং মুক্তিযোদ্ধারা কীভাবে বাঙালিদের মনের ভিতরে তাদের বিরুদ্ধে একটা ভীতি তৈরি করেছিল, সেই সময়কার কাহিনী আমাদের লেখক কাজী এনায়েতুল্লাহ বর্ণনা করেছেন মধ্যরাতে পায়ের আওয়াজে। মধ্যরাতে পায়ের আওয়াজটি লেখক কাকে উৎসর্গ করেছেন সেটা আমরা জানতে পারবো। উৎসর্গ করেছেন আত্মজ তার ছেলে কাজী রোমানুল্লাহকে। এখন এখানে উনি কি লিখতে চেয়েছেন আমি প্রথম কয়েক লাইন পড়ে শোনাই। তারুণ্য আর যৌবনের ক্রান্তিলগ্ন সবার জীবনে গুরুত্বপূর্ণ। এই সময় মানুষ ভীষণ একাকিত্বে ভোগে। মধ্যরাতে পায়ের আওয়াজ উপন্যাসের লেখক কাজী এনায়েতুল্লাহর বয়সন্ধিকালে বাংলাদেশ সংগঠিত হয় মহান স্বাধীনতা যুদ্ধ।